শীতকালে ভাজাভুজি বড়া প্রত্যেকেই আমরা খেতে একটু বেশি পছন্দ করি, শীত আর বর্ষাকাল। তো আজকে দুপুরবেলা আমি একটা ইউনিক বানাচ্ছি জিনিস। দেখো, একটু আলু কুড়িয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ করে নিয়েছি, তলায় ধনে পাতা আছে। হ্যাঁ, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে আছে বেসন। এবার এটাকে আমি মিক্স করবো জাস্ট নুন দিয়ে, একটু হলুদ দিয়ে আর চিনি দিয়ে। তো দেখো, এখানে আমি মিক্সচারটা তৈরি করে নিয়েছি। একদম জলের ছিটা দিয়ে দিয়ে মেখেছি কিন্তু। হ্যাঁ, জল একবারে দিয়ে দিলে কিন্তু পুরো, যেহেতু আলু রয়েছে এমনিতেই জল ছাড়বে। এবার আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেবো। হাত দিয়ে মাখলে হাত জ্বালা করে। তো এটাকে রেডি করলাম। এরপর কাঁচা লঙ্কা মিশিয়ে ভেজে নেবো। অলরেডি আমি প্যানও গরম করে দিয়ে, প্যানও গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এই ভাজাভুজি খাওয়ার ব্যাপারটা আমার বাড়ি থেকেই হয়তো পেয়েছি। আমার ঠাকুমা, বাবা, জেঠু এরা খুব ভাজাভুজি খেতে পছন্দ করে, সেটাই হয়তো আমার মধ্যে চলে এসছে। ভাজাভুজি খাওয়ার ব্যাপারটাও জেনেটিক্যালি আসে তাহলে। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে, এগুলোকে আমি অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে হাত দিয়ে দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু যেহেতু মেয়েকে খাওয়াবো তো তাই জন্য আমি আবার মেয়েকে ক্রিম টিম মাখাই, ওই জন্য লঙ্কার হাতে আমি ধরি না, আর কোনো কারণ নেই। তো এই বড়া হলে, যে কোনো রকম বড়া আমি খেতে এত পছন্দ করি, সুমনও ইভেন খেতে খুব পছন্দ করে। এই বড়া দিয়ে জাস্ট একটু বড়া ভাজার তেল, একটা কাঁচা লঙ্কা, বা যারা ভাজা লঙ্কা খেতে পছন্দ করো তারা একটা ভাজা লঙ্কা নিয়ে নিলে, এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতে দুর্দান্ত একটা খাবার। আর কিন্তু কিছু লাগার কথা না সাথে। তো একটু সময় নিয়ে বড়াটাকে ভাজতে হবে উল্টে পাল্টে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে, আমরা প্রত্যেকেই জানি। সাথে করে নেবো একটা ডিম পোচ। ব্যাস, কিছু খেতে ইচ্ছা করছিল না। তো এটাই ছিল আজকে আমার তার জন্য সিম্পল রেসিপি। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। এটা ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।